আসসালামু আলাইকুম। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। এই যে দেখতেই পাচ্ছেন আমি সব কিছু গুছিয়ে নিয়েছি, আর দেখেই বোঝা যাচ্ছে আমি ইফতারির জন্য প্রিপারেশন করে নিয়েছি। এখানে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি, আর আজকে থাকবে ইফতারিতে আমি কি কি বানাবো সেটারই ভিডিও। তো আজকে আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে আমি বুট নিয়ে নিয়েছি সিদ্ধ করা। এটা প্রথম রোজার দিনই আমি অনেকগুলা বুট ভিজিয়ে রেখেছিলাম সিদ্ধ করে, তারপরে আমি ফ্রিজে রেখেছিলাম। তা আজকে আবার বের করে নিলাম। এখানে আলু আলু সিদ্ধ, আমি আলুর চপ বানাবো। ভুল হবে কারণ এই যে এখানে ডিম নিয়ে নিয়েছি আমি, ডিম ডিম আর আলু একসাথে আর কি চপ বানাবো। আর এটা নিয়ে নিয়েছি আলুর চপের জন্য। আর এখানে আছে এই যে ডালের বড়া বানাবো পেঁয়াজু, এজন্য সব কিছু আমি একসাথে করে নিয়েছি, ব্লেন্ড করে সব কিছু আমি দিয়ে নিয়েছি, মাখিয়ে নিব। আর বুটের জন্য ধনিয়া পাতা কেটে নিয়েছি। আর এখানে এই যে বেগুনি করব, এই জন্য বেগুন কেটে নিলাম। আর এটা বুট রান্নার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি। আর এটা হচ্ছে বেসন, আমি বেসনটা গুলিয়ে নিয়েছি। এখন আমি এটা কিছুক্ষণ রেখে দিব। আর প্রথমে আপনারা দেখবেন আমি কি প্রথমে রান্না করি, আর আজকে থাকছে কি কি ইফতার বানাচ্ছি সেটারই ব্লগ। আশা করি আপনাদের ভালো লাগবে। এই যে দেখেন আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গিয়েছে। এই যে বুটের জন্য মশলা কষিয়েছি, তো ভাবলাম দুইটা আলু, এই যে আমি কিন্তু আলু দিয়ে দিয়েছি। আর আলুগুলা এইভাবে দিলেই আমার কাছে বেশি ভালো হয়, একটু মাখো 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 হয়। তো এই যে বুটগুলা আমি ধুয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে এখন এই যে দিয়ে দিচ্ছি। আর ইফতারে স্পেশাল এটাই সবথেকে মজা লাগে, বুটটাই বেশি ভালো লাগে। তো এই যে এখন আমি সুন্দর মতো সিদ্ধ তো করাই আছে, যতটুকু রান্না ভুনা করা যায় করে নিচ্ছি। বুটটা ওইদিকে রান্না করতেছি, আর এইখানে ভাবলাম এই যে ডালের বড়াটা করব, এইগুলা মাখিয়ে রাখি। সব কিছু মাখিয়ে রাখলে কাজগুলা খুব সহজ হয়, আর আর টাইমও কম লাগে। তাই ভাবলাম সময় নষ্ট না করে এগুলো মাখিয়ে ফেলি। আর ডালের বড়াও কিন্তু ভালো লাগে ইফতারিতে, এই জন্যই করা। এই যে আমার পেঁয়াজু ডালের বড়া যেটা করব এটা মাখানো শেষ, ডাল মাখানো শেষ। আর এখানে আমি চপ বানাবো, তো আলুও আমি মাখিয়ে নিয়েছি। আর আমি ডিম চপ বানাবো এই জন্য আর কি। তো এইভাবে আলু ভর্তার মধ্যে নিয়ে মাঝখানে দিয়ে তারপরেই করতে হবে। আমি এক হাত দিয়ে ভিডিও করছি, তো এই জন্য আসলে আপনাদেরকে দেখাতে পারছি না, না হলে আমি দেখাইতাম। তো যাই হোক, আমি এটা এখন করে নিব। এই যে আমার বুট রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, আমি এখন এই যে নামিয়ে নিচ্ছি। আর বুটটা একটু মাখো মাখো হয়েছে, আর মাখো মাখো বুটটা কিন্তু আমার ভালো লাগে, বেশি ভাজা ভাজা একদমই ভালো লাগে না। তো যাই হোক, আমি উঠাই নিচ্ছি। তারপরে এক এক করে ভাজা, যেগুলো ভাজবো ভাজাভুজিতে যাব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আমি বুট রান্না করার পরে এই যে চলে আসলাম ভাজাভুজি করার জন্য। তো এইখানে আমি এই যে ডালের বড়া দিয়ে দিচ্ছি পেঁয়াজু, এটা এখন এক এক করে আমি এই যে ভেজে নিচ্ছি। এই যে আমি পেঁয়াজু মোটামুটি এক ব্যাচ ভেজে নিব, আরও আছে এইগুলাও ভাজবো। এখন আমার হচ্ছে আর কি ভাজা। এই যে আমার মচমচা করে পেঁয়াজুগুলা বানানো কমপ্লিট। তো আমি এখন এই যে এক এক করে তুলে নিচ্ছি।
এরপর আমি ডিম চপগুলোও দিয়ে দিয়েছি পেঁয়াজু ভাজার পরে। যে আমার কিন্তু মচমচা করে একটু কালার করে ভাজা হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি এটা নামিয়ে নেব। আস্তে করে নামাচ্ছি। কালারটা কিন্তু সুন্দর আসছে। আমার পেঁয়াজু আর ডিম চপ কিন্তু কমপ্লিট। তো আমি এইখানে ঝটপট করে এই যে বেগুনিগুলোও দিয়ে দিচ্ছি। আর বেগুনিগুলা হয়ে গেলে মোটামুটি আমার কমপ্লিট হয়ে যাবে, ভাজার কাজ শেষ হয়ে যাবে আর কি। তো এই যে এক এক করে আমি দিয়ে দিচ্ছি। দেখেন আমি কিন্তু লাল লাল করে বেগুনিগুলো ভেজে নিয়েছি। অনেক ফুলকো বেগুনি হয়েছে। লাল লাল করে ভেজে নেওয়ার কারণ হচ্ছে কালারটা সুন্দর আসে, একেবারে পুড়েও যাবে না। আর আমার বেগুনিগুলা কিন্তু ভাজা অনেক ফুলেছে, ভালো হয়েছে আর কি, মোটামুটি খারাপ হয়নি একেবারে। এখন বাকিগুলাও আমি আস্তে আস্তে ভেজে। আর এই যে আপনাদের একটু দেখায়, আমার এখানে পেঁয়াজুর কিছুই রয়ে গেছে, এটা আমি রেখে দিব। যদি ভালো থাকে আগামীকালকে করব, কারণ অলরেডি অনেকগুলাই করে ফেলছি। বেশি করলে পরে কিন্তু খাওয়া যাবে না। এই যে দেখেন বানিয়ে ফেললাম ভাজাভুজির কিছু আইটেম। আরও কিছু কাজ আছে, ফল ফ্রুটস শরবত এগুলা বানাবো। আপাতত এই যে ভাজাভুজি করা কমপ্লিট। এখানে আমি পেঁয়াজু, ডিম চপ আর বেগুনি ভেজে নিলাম। তো আর এই যে বুট, ছোলা বুট কেমন হয়েছে আজকে আমার ভাজা তো দেখলেন। ইফতারি বানানো কি কি ভাজলাম, তো অবশ্যই কিন্তু কমেন্টস করে বলবেন। লাইক কমেন্টস শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে আমার পাশে থাকবেন। যারা যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এই পর্যন্ত ভিডিও। আল্লাহ হাফিজ।